প্রথম বক্তব্য হচ্ছে যে আমাদের ধারে কাছে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে সমস্ত দল থেকেই একজন অন্য দলে গেছেন, শুধুমাত্র সিপিআইএম এ এখন আর কেউ ফিরে আসছেন না। বাকি যে যে রাজনৈতিক দল এখানে আছেন তাদের প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে নেতা বা কর্মী গেছেন, বিধায়ক গেছেন, আবার ফিরেও এসছেন, সিপিআইএম থেকেও গেছেন তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময়। কিন্তু তাদের ফেরার এক্সাম্পল বোধহয় আমাদের রাজ্যে খুব একটা নেই। কেরালাতে বোধহয় খড়গপুর মিউনিসিপ্যালিটি আসবো কোহিনুর, আমাদের আমরা ওদের থেকে নিলাম, আসবো কোন আসবো সময় থেকে বলতে সিপিআই ক্যান্ডিডেট করলো, তারপর হারলো। সিপিআইএম এর প্লিজ আমার সময় খুব কম। সিপিআইএম এর হয়তো এক্সাম্পল আছে, কিন্তু বাকি দলগুলির মধ্যে বিজেপি আর তৃণমূলের সব থেকে বেশি, কংগ্রেসে অন্যান্য রাজ্যে এক্সাম্পল আছে, সিপিএম এর ক্ষেত্রেও একাত্রে এক্সাম্পল আছে কংগ্রেস। সুতরাং এই যে এক্সাম্পল গুলো তৈরি হচ্ছে, এই এক্সাম্পল গুলো একজন যখন অন্যজনকে দেখাচ্ছেন বা নীতিশ কুমারের কথা বলছেন, তখন সেটা ভালো কি খারাপ এটা বলা যাবে না, কারণ সংসদীয় গণতন্ত্র, তাতে তো এর বিরুদ্ধে কোনো বিষয় নেই। এবং কেন করতে হলো বিজেপিকে এটা, কেন গুরুত্বপূর্ণ বিজেপির পক্ষেও নীতিশ কুমার ফেরত যাওয়া, কারণ গতবার বিহারে একটি বাদে লোকসভায় সমস্ত আসন এনডিএ জোট পেয়েছিল লোকসভা নির্বাচনে, আর তার পরবর্তী বিধানসভা নির্বাচনে কিন্তু মুখোমুখি লড়াইতে এনডিএ জোট খুব সামান্যভাবে জিতেছিল। তার মধ্যে থেকে নীতিশ কুমার যদি বেরিয়ে এসে অন্য দলে চলে যান, তাদেরও তাকে দলে নেওয়া উচিত কি উচিত নয় এটা বড় প্রশ্ন, কিন্তু সেক্ষেত্রে বিজেপির একটু অসুবিধে হতো। তাহলে পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বিহারের 40টি আসন যদি আবার মোটের ওপর বিজেপি নিশ্চিত করতে পারে, তাহলে তাদের পশ্চিমবঙ্গ নির্ভরতা কমবে, এবং সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো সমীকরণ বা অসমীকরণ যদি থাকে, সেটা আবার নতুন করে সংজ্ঞায়িত হবে। এক্ষেত্রে বামপন্থী বা কংগ্রেসের খুব কিছু করার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।